হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি লিয়া। তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব একটা মেকআপ লুক, যেটা হচ্ছে ধুরন্ধর মুভির ইয়ালিনার মেকআপ লুক রিক্রিয়েট করব। তো সেটা আমি কী করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো আমার অনেক ভিডিও এরকম আছে হোল্ড হয়ে, যেগুলো আমি পোস্ট করতে পারিনি ভয়েস ওভার দেওয়ার না কারণে। তো সেই জন্যই আমি ভাবলাম আজকে ভয়েস ওভারটা দিয়েই, মানে আমি কথা বলতে বলতেই তোমাদের সাথে ভিডিও করব, তোমাদের জন্য ভিডিও করব, হোয়াট এভার। সো আমার ফেসের মধ্যে আমি কিছু অ্যাপ্লাই করিনি, আমার ফেস একদম ক্লিন, শুধু ফেস ওয়াশ করেছি। আর হাতের মধ্যে আমি নেল পেন্ট লাগিয়েছি প্রায় অনেক দিন পর, 1 মাস না সরি 2 মাস পর। তো নেল পেন্টটা শুকিয়ে যায়, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করি। আমার নেল পেন্টটা অলমোস্ট শুকিয়ে গেছে, একটু একটু আছে, তো আমি এটাতে ভিডিও স্টার্ট করতে পারবো। সো সর্বপ্রথমে আমার ফেসে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব। বাইরে কী জানে কী হচ্ছে, প্রচণ্ড জোরে মাইক সাউন্ড হচ্ছে, কী গান করছে জানি না, কি কিছুই বুঝতে পারছি না। আমি এমনি মাইকের আওয়াজ সেভাবে বুঝতে পারি না। তো আমার ফেসের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমি। এবার আমি অ্যাপ্লাই করবো একটা প্রাইমার। প্রাইমার একদম মিনিমাম অ্যামাউন্টের মধ্যে, সরি মিনিমাম অ্যামাউন্ট, রাইট, হ্যাঁ মিনিমাম অ্যামাউন্ট ইউজ করবে। যদি তোমাদের ফেসে ওপেন পোর্স থাকে তাহলে এই প্রাইমার অ্যাপ্লাই করবে। আর প্রাইমার সবসময় এভাবে ডলবে না, রাউন্ডভাবে ইউজ করবে, যাতে করে প্রাইমারটা আমাদের পোর্সের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, তো তোমরা যদি যারা একদম বিগিনার, যে মেকআপের কিছুই জানো না, এই ভিডিওটা তাদের জন্যই। তো ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও। তো প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমার ফেসে আমি ইউজ করে নেব কালার কারেক্টর। অ্যাকচুয়ালি আমার ফেসে হালকা এই যে পিম্পলের দাগ আর কিছু কিছু ডার্ক স্পট আছে, যেগুলো আমি হাইড করবো। ওয়েট, কনসিলার আনতে ভুলে গেছি। ড্রাই এরিয়ার মধ্যে আমার মনে হয় আঙ্গুল দিয়ে ব্লেন্ড করা একদম মাস্ট, বেটার, অনেক বেশি। বিউটি ব্লেন্ডার বা ব্রাশের থেকে বেশি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করা আন্ডার এই এরিয়ার মধ্যে অনেক ভালো। ফুল ফেসে তো এইভাবে আমরা ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করতে পারবো না, বাট আন্ডার এই এরিয়ার জন্য অনেক অনেক বেশি ভালো। দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল আমার। এই যে জাননা পেহচান বিন বলে মেহমানকেও আমি হাইড করে নিলাম। আমার ফেসের অলমোস্ট ডার্ক স্পটগুলোকে আমি হাইড করে নিয়েছি। এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। এটা আমি ওই থিন ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করেছি, বাট এই ফেসে আমি এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করবো। এই সাইডে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার পর ফাউন্ডেশন এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিব, যাতে আমার স্কিনের মধ্যে একদম সুন্দর করে ফাউন্ডেশনটা বসে যায়। ফাউন্ডেশন আমার মুখে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি আমার আইসের মধ্যে কনসিলার অ্যাপ্লাই করব। এটাও আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব। কনসিলার ইউজ করার পর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। তারপর আমি আমার ফেসের মধ্যে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব। যেহেতু আমার মেকআপটা পুরোই ডিউই থাকবে, তার জন্য আমি সব লিকুইড প্রোডাক্ট ইউজ করব। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি মানে একদম যাতে মানে না বলাই চলে এরকম পাউডার প্রোডাক্ট ইউজ করব। দেখো এই যে লাইন পড়ে গেছে, তো এগুলোকে আমার সেট করতে হবে, নয়তো ক্রিজ লাইন পড়ে যাবে। এখন আমি আইশ্যাডো ইউজ একদম একটা লাইট ব্রাউন কালার আইশ্যাডো নেব। গাইজ এটা আমার ভীষণ পছন্দের একটা মেকআপ, সরি আই মেকআপ। 1 মিনিট, কাজল কি ইউজ করেছি এলি না? 1 মিনিট দেখে আসি। কাজল ইউজ করেনি গাইজ, কিছু একটা মিস হচ্ছে চোখের মধ্যে। তো আমি একটু লাইট ব্রাউন কালার একটা শেড নিয়ে চোখের আইলিডের নিচে একদম হালকা করে স্মাচ করে দিলাম। ইনার কর্নারের সাইডে হালকা একটু বিন বের করে নিচ্ছি। তো এরপর আমার
আই মেকআপ হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক। লিপস্টিকের জায়গায় আমি অ্যাপ্লাই করব গ্লস। ওকে, ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি। আমি হেয়ার স্টাইল করে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। হ্যার ইজ মাই ফাইনাল লুক। সো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। আমার চোখ একদম লাল হয়ে গেছে লাইটের আলোর কারণে। ইদানিং আমার চোখের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে, দেখো চোখটা পুরো জল জল হয়ে যাচ্ছে। সো লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড নেক্সট আমি কী লুক রিক্রিয়েট করবো সেটা আমাকে জানাও। সো